আসসালামু আলাইকুম। হলিডে এক্সপ্লোরার চ্যানেলের উত্তরবঙ্গের বগুড়া সিরিজের ব্লগ 32 এবং এপিসোড 1-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ। এই পর্বে আমরা ঢাকা থেকে টাঙ্গাইল হাইওয়ে হয়ে যমুনা ব্রিজ ক্রস করে উত্তরবঙ্গের একমাত্র 5 স্টার হোটেল মোমো ইনে যাব এবং সেখানকার বিস্তারিত তথ্য তুলে ধরবো আপনাদের সাথে। তো আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। তো এই এপ্রিলে 2024-এর এপ্রিলে ভিডিওটি করা এবং আমরা এখন মূলত আমার ফ্যামিলি নিয়েই উত্তরবঙ্গের পথে যাচ্ছি এবং সামনে যমুনা ব্রিজ। তো যমুনা ব্রিজে যাওয়ার পথে আমরা ওই যমুনা ব্রিজের আগে যেই ওয়েটিংয়ের জায়গাটা আছে ট্রেনের, সেখানে দেখতে পেলাম যে ট্রেন বাইপাস করার জন্য ওয়েটিংয়ে আছে। আর আমরা এখন যমুনা ব্রিজের যেই টোল প্লাজা সেদিকে অগ্রসর হচ্ছি। এখানে টোল প্লাজায় দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি। আর আজকে আমি আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি, আমার ওয়াইফ, 2 বাচ্চা এবং সাথে আমার ছোট শ্যালক। আমরা মোট এই কয়েকজনই যাচ্ছি গাড়ি নিয়ে, পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন টোল প্লাজায় এখন আমরা টোল পে করে যমুনা ব্রিজে উঠব। বলে রাখি, আমি বাসার থেকে, আমার বাসা মূলত সাভারে, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা হয়ে এখন যমুনা ব্রিজ ক্রস করছি বা বঙ্গবন্ধু সেতু যেটাকে আমরা বলছি। তো বঙ্গবন্ধু সেতুতে আপনার স্পিড লিমিট কিন্তু 80 কিলোমিটার/আওয়ার। যদিও লেনটা ছোট, খুব বেশি ওয়াইড না, তবে স্পিড লিমিট এখানে 80 এবং এখানে কিন্তু দাঁড়ানোর কোনো সুযোগ নেই। আপনি এখানে দাঁড়াতে পারবেন না এবং এখানে কিন্তু হেঁটে পারাপার হওয়ারও কোনো সুযোগ নেই। অতএব এই যমুনা ব্রিজটি আপনি যখনই ক্রস করবেন তখন আপনাকে হয় রানিংয়ে থাকতে হবে, আদারওয়াইজ জানলা দিয়ে ফুটেজ নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি তো ড্রাইভ করছি আর আমার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে দিয়েই মূলত আসলে আজকের ভিডিওটা করেছি, যাতে আপনাদের সাথে আমাদের এই মুহূর্তগুলো তুলে ধরতে পারি। আর ডান পাশে দেখতে পাচ্ছেন যে প্যারালালি কিন্তু যমুনা রেলওয়ে সেতু, যেটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, সেটার কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি। আর ভাগ্যক্রমে আমরা কিন্তু একটা ট্রেনের সাথে পারাপার হওয়ার যে দৃশ্য সেটা পেয়ে গেলাম। তো পাশাপাশি ট্রেন চলছে এবং আমাদের গাড়িও কিন্তু চলছে। তো আমরা জার্নির বেশ কিছু জায়গা স্কিপ করে এখন বগুড়ায় চলে আসছি। তো মোমো ইন থেকে একটু সামনের থেকে ইউটার্ন ঘুরে আমরা এখন বগুড়ার সাইড থেকে বা উত্তরবঙ্গের সাইড থেকে মোমো ইনে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন যে বামে কনস্ট্রাকশনের কাজ চলছে এবং মোমো ইনের যেই মেন রোড থেকে যেই মূল এন্ট্রির যেই গেটটা, সেখান থেকে আমরা এখন প্রবেশ করছি মোমো ইনের কম্পাউন্ডে। মোমো ইনের কম্পাউন্ডটা আসলে বিশাল বড়। তো আমরা এই মোমো ইনের যে আমাদের ভিজিট করার যে এক্সপিরিয়েন্স, সেটা 2টা এপিসোডের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। খুব সাজানো গোছানো এবং থিমছাম একটা জোন এখানে। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন মোমো ইনের যেই এন্ট্রির যে মূল ফটক বা গেট, সেখান থেকে আমরা এখন প্রবেশ করছি। এই হচ্ছে মোমো ইনের মূল এন্ট্রির কম্পাউন্ড। ডান দিকে কিছু শেডেড পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এই হচ্ছে মূল কম্পাউন্ড। বাম পাশে একটা ব্রিজ আছে, যেটাকে তারা লাভ ব্রিজ নামক নাম দিয়েছে। জায়গাটা খুব সুন্দর, চমৎকার কিছু ছবি তুলতে পারেন আপনারা চাইলে। আর এই হচ্ছে মোমো ইনের মূল এন্ট্রি পয়েন্ট এবং সামনে কিছু পার্কিংয়ের স্পেস আছে। এটা হচ্ছে রোড সাইড পার্কিং। এখানে ড্রপ পিকের সময় হয়তো আপনারা গাড়ি রাখতে পারেন এবং পেছনে শেডেড পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আমরা মূল এন্ট্রি দিয়ে এখন মোমো ইনে প্রবেশ করার যে জায়গাটা সেটা দেখাচ্ছি। আমরা গিয়েছিলাম মূলত রমজান মাসে,
ওই সময় একটু ভিড় কম থাকে, যার কারণে বাচ্চাদের নিয়ে আমি ওখানে গিয়েছিলাম যাতে একটু ফ্রি সময় বা টাইম এনজয় করতে পারি বাচ্চাদের সাথে। তো এটা হচ্ছে মূল যেই লবির জায়গাটা, সেখানে খুব চমৎকার একটা এনভায়রনমেন্ট এবং ওয়েটিংয়ের যে জায়গাটা সেটা দেখতে পাচ্ছেন আপনারা এখন। এই টাওয়ারেরই লেভেল 5-এ আমাদের যে রুম ছিল, রিজার্ভেশন ছিল দুটো ডিলাক্স রুম। এই রুমের বর্ণনাগুলো আমি বিস্তারিত আপনাদেরকে লিংক দিয়ে দিব মোমো ইনের যে ওয়েবসাইট, সেখানে ওয়েবসাইটে তাদের এই রুমের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। সেটা আর আমি আলাদাভাবে আপনাদেরকে এখানে এক্সপ্লেন করছি না, ডিসক্রিপশনে আমি দিয়ে দিব সেটা। দেখতে পাচ্ছেন 1501, 1502 এবং যে রুমগুলো এই জোনের ভিতরে আছে সেটার বর্ণনা এখানে দেওয়া আছে। এটা লেভেল 5। আর এই 1502 রুমটা মূলত আমরা দুটো রুম নিয়েছিলাম। তো রুমটার একটু আপনাদেরকে দেখাই, যদিও আমার পিচিরা রুমের কিন্তু গোছানো যে জিনিসগুলো নষ্ট করে ফেলছে, তাও যেভাবে আছে সেভাবে আপনাদেরকে একটু জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করি যে কেমন। তো ঢোকার পরেই হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন একটা ডাবল বেড, লিড টাইপ এসি আছে এখানে। বেডের সাথে আপনার ইলেকট্রিক্যাল যেই এলিমেন্টগুলো সেটার কন্ট্রোলিং একটা হাব আছে। সেন্টার টেবিলটা মাঝখানে ছিল, আমার বেবিরা উপরে উঠে দুষ্টুমি করছিল, যার কারণে একটু চাপিয়ে রেখেছি আমি। আর এই রুমগুলোর মূলত দুটো ভিউ। এটা হচ্ছে আপনার মূল যে ফ্রন্ট সাইডের ভিউ, এখান থেকে হেলিপ্যাডটা দেখা যায় মোমো ইনের, এটা একটা ভিউ। এবং আরেকটা ভিউ যেটা আছে এদিকে সেটা হচ্ছে মূল যে সুইমিং পুলের ভিউটা এখানে এই রুমটার থেকে মূলত দেখা যায়। তো এই টাওয়ার বিল্ডিংগুলোর এই কর্নারের যেই রুমগুলো এটারই হচ্ছে বেস্ট ভিউ। তো আপনারা যদি আসেন চেষ্টা করবেন যে এই কর্নারের রুমগুলোই নিতে, যাতে আপনারা টোটাল ভিউটা একসাথে পান। এখানে একটা 40 ইঞ্চ প্লাস টিভি আছে, বেসিক যে জিনিসগুলো, একটা লকার আছে, জায়নামাজ আছে, লন্ড্রির যেই ইকুইপমেন্টগুলো সেগুলো এখানে দেওয়া আছে। লন্ড্রির একটা মেমোও আপনাদের এখানে দেওয়া আছে। এখানে অ্যামিনিটিস যেগুলো থাকে, চা কফি এগুলো সবই ছিল। এবং নিচে একটা মিনি বার বা ফ্রিজ আছে, রোজার দিন ফ্রিজটা খালি ছিল। আর বেসিক যে জিনিসগুলো থাকে এখানে একটা আয়না বা ড্রেসিংয়ের জন্য যেই জিনিসগুলো, টি পট, ওয়াশরুমটা বেসিক, কমোড, বেসিন, শাওয়ার জোন, হট অ্যান্ড কোল্ড অপশনটা কার্যকর ছিল। হট অ্যান্ড কোল্ডের জন্য তারা আলাদাভাবে লিখে দিয়েছে। আয়না বা হেয়ার ড্রায়ার, টাওয়াল সব ব্যবস্থা এখানে ছিল। তো এরপরে আমরা আসার পরে সুইমিং পুলে চলে আসলাম। আর এই দেখতে পাচ্ছেন টাওয়ার ব্লক, এখান থেকে দুটো ফ্লোর উপরেই কিন্তু আমাদের রুমটা, আমাদের রুম থেকে এটা দেখা যায়। সুইমিং পুলের এটা হচ্ছে কিডস কর্নারের জোনটা, তো দেখাই আপনাদেরকে ঘুরে। এটা হচ্ছে কিডস কর্নারের জোনটা, আর ফ্রন্ট ভিউটাও আপনাদেরকে একটু দেখাবো। এই পুরা জায়গাটাই সুইমিং পুলের, এবং দুইটা টাওয়ারের মাঝখানে একটা ব্রিজ আছে, কানেক্টিং ব্রিজ। বাইরের ভিউটা একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে মোমো ইনের যেই বাইরের সাইডের ভিউটা। রাইট সাইডে ওই সুইমিং পুলের সাথেও একটা কিড জোন আছে, এবং নিচেও কিন্তু একটা বড় কিড জোন আছে হেলিপ্যাডটার সামনে। এবং সব ভিউ পয়েন্টগুলোই কিন্তু এখান থেকে যাবতীয় দেখা যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে সুইমিং পুল। আর সুইমিং পুলের সাথেই একটা কিড জোন আছে, সেটা আপনাদেরকে একটু দেখাই। যেহেতু ফ্যামিলি নিয়ে গিয়েছি, বেবিদের নিয়ে একটু টাইম স্পেন্ড করছিলাম এখানে। তো আমার মেয়ে ইনায়া ও সুইমিং পুলের সময়টা খুব ভালো এনজয় করেছে। আর ছেলে তো একটু ছোট, ওর 2 বছর এখনো হয়নি। ও সুইমিং পুলে আমার সাথে কান্নাকাটি করে অস্থির।
সুইমিং পুলের সাথে যে কিডস কর্নারটা ছিল ওই জায়গাটায় আমি যখন সুইমিং করছিলাম তখন পিচ্চিরা এনজয় করছিল। তো জায়গাটা একটু দেখাই। এখানে বাচ্চাদের টাইম স্পেন্ড করার মতো মোটামুটি সব ধরনের খেলনাগুলোই আছে। তারা খুব ব্যস্ত। তো বিকালের আগ মুহূর্তে বাচ্চারা যখন ঘুমিয়েছিল তখন একটু সুযোগ পেলাম, আর সুযোগ পেয়ে নিচের জায়গাগুলো বা নিচের যে স্পটগুলো সেগুলো একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, যার কারণে নামলাম। তো এটা হচ্ছে এন্ট্রির একদম সামনেই কিডস জোন, বাচ্চাদের খেলার বেশ কিছু ইকুইপমেন্ট এখানে আছে। আর সাথে একটা সুপার শপও আছে, যদি আপনাদের কোনো জিনিস পারচেস করার প্রয়োজন হয় এখান থেকে আপনারা চাইলে কিন্তু সেগুলো পারচেস করতে পারবেন কম্পাউন্ডের ভিতরেই। এখানে একটা বুকশপও আছে, যারা একটু বইটই পড়েন তারা চাইলে এখান থেকে বুকশপ থেকে কিছু বুক কালেক্ট করতে পারেন। আর কিডস জোনে বাচ্চারা খেলাধুলা করলো, আমার বেবিস। আর এটা হচ্ছে কফি জোন, যেটা কফি শপ এখানে একটা আছে, চমৎকারভাবেই এটা ডেকোরেট করা। এই সেই কফি শপের একটু ফ্রন্ট সাইড থেকে যদি ভিউটা বলি, এটা হচ্ছে সেই কফি শপের ফ্রন্ট সাইডটা। আর এটা হচ্ছে বিসিএল এভিয়েশনের, আপনারা সবাই জানেন যে মোমোইনে কিন্তু আপনার হেলিকপ্টারের জয় রাইডের ব্যবস্থা আছে। তবে দুর্ভাগ্যজনিত কারণেই যদি বলি, আমরা কিন্তু যেদিন ছিলাম ওই দিন কিন্তু হেলিকপ্টারে কোনো একটা প্রবলেম হয়েছিল বা কোনো ট্রিপে ছিল, তাদেরকে আমরা সেই ফ্রাইডেতে পাইনি। আর এখানে বাইরে বেশ কিছু অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে, যেমন বারবিকিউ, কনভেনশন সেন্টার, সাইকেলিংয়েরও বেশ কিছু অপশন আছে। তারপরে আপনার বোটিংয়ের ব্যবস্থা আছে কনভেনশন সেন্টারের সাথেই। বোটিংটাও কিন্তু খুব সুন্দর একটা ক্যানেল টাইপের করা, যেখান থেকে আপনি মোটামুটি মোমোইনের টোটাল সাইডটাই ঘুরে দেখতে পারবেন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে বোটিংয়ের যে বিষয়টা আছে এখানে কিন্তু মোটরাইজড বোটিং সিস্টেম, মানে আপনাকে কষ্ট করে প্যাডেল মারতে হবে না পা দিয়ে, আপনি মোটরাইজড ওয়েতেই বোট নিয়ে কিন্তু খুব ইজিলি ঘুরে আসতে পারবেন। এই হচ্ছে মোমোইনের যেই হেলিপ্যাডের যেই জায়গাটা, আগেই বলেছি যে দুর্ভাগ্যজনিত কারণে কোনো একটা কারণে আমরা ওই দিন হেলিকপ্টার পাইনি। হেলিকপ্টারের জয় রাইডটাও কিন্তু আমরা মিস করেছি ওই দিন। আর এখন হচ্ছে মোমোইনের রাতের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। রাতে আপনার এই যে পার্কিং স্পট, শেডেড পার্কিং, আমরা আমাদের গাড়িও কিন্তু এখানে রেখেছি। পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা আছে এখানে, এবং গাড়ি যদি পার্সোনাল ড্রিভেন হয় বা ড্রাইভার নিয়েও আসেন সেখানে গাড়ি ওয়াশ করারও কিন্তু সুবিধা এখানে আছে। হ্যাঁ, আর পার্কিংটা ছিল কমপ্লিমেন্টারি, পার্কিংয়ের জন্য আলাদা কোনো পেমেন্ট আমাদেরকে করতে হয়নি। রাতের ভিউটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো মোমোইনের। এন্ট্রি সাইডের ভিউটা দেখতে পাচ্ছিলেন এখন। এন্ট্রি সাইড থেকে মোমোইন পর্যন্ত 2টা পার্কিং শেড আছে। আর এটা হচ্ছে মোমোইনের মোস্ট ভাইরাল পয়েন্ট, যেখানে সবাই আসলে ছবি টবি তুলে। যেহেতু আমি যখন গিয়েছি তখন গরমকাল ছিল, রাতের বেলা কিন্তু মানে বাইরে দিয়ে ঘুরতে খুব ভালোই লাগছিল। চমৎকার একটা এনভায়রনমেন্ট, চমৎকার লাইটিংয়ের ব্যবস্থা ছিল, এবং এখানে আসলে খুব মানে এনজয় করার মতো একটা স্পেস। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন বা বন্ধুবান্ধব নিয়ে আসেন, খুব সুন্দর একটা সময় এখানে কাটাতে পারবেন। তো রাতের বেলা মোমোইনের লবিটা আপনাদেরকে একটু দেখাই। এন্ট্রির যে জায়গাটা সেটা ঈদ উপলক্ষে ডেকোরেট করেছে তারা, দেখতেই পাচ্ছেন। বেশ গ্র্যান্ড একটা এন্ট্রেন্স তারা তৈরি করেছে। দ্য গ্র্যান্ড রেস্টুরেন্ট যেটা, সেটা এন্ট্রির ডান পাশে।
এবং বাম পাশে হচ্ছে মূল লবি। এটাই হচ্ছে সেই গ্র্যান্ড রেস্টুরেন্ট। এবং এখন আমরা কিন্তু সেহরির টাইমে যে আমাদের কমপ্লিমেন্টারি সেহরির যে প্যাকেজটা ছিল সেটার জন্য মূলত এখন রেস্টুরেন্টে আসছি। এখন প্রায় 3:30 4টার কাছাকাছি বাজে। আর রেস্টুরেন্টে যেহেতু শুধুমাত্র গেস্টরাই রাতে সেহরি করে, বাইরের গেস্টরা থাকে না, সে কারণে ভিড় খুব একটা বেশি না যেহেতু রমজান মাস। তবে ইফতারের সময় কিন্তু প্রচুর ভিড় ছিল, সেই সময়টা অবশ্য ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারিনি। আর সেহরির যেই মেনুগুলো আছে আপনাদের সাথে একটু এখন শেয়ার করব। সালাতের জোন, এখানে বিভিন্ন ধরনের সালাদ আছে। এখানে মিল্কের ব্যবস্থা আছে, দুধ। এখানে জুস আছে, অরেঞ্জ এবং তরমুজের জুস দেখতে পাচ্ছি। ডেজার্টের পোর্শনে পুডিং এবং পায়েস দেখা যাচ্ছে। এখানে কিছু ফ্রুটস আছে, ফ্রুটস কর্নার, এটা টি কফি কর্নার। সেহরির আইটেমগুলো একটু দেখি। সাদা ভাত, স্টিম রাইস যেটা দেখতে পেলাম, চিকেনের কারি, ফিশ, রুই মাছ সম্ভবত, লাইফ কিচেন। এখানে ডিম মামলেট এবং লাইফ কিচেনের ডিম পোস্ট মামলেট যেটাই বলবেন সেটা তারা করে দিচ্ছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।